মহারাষ্ট্রীয় চিৎপাবন ব্রাহ্মণ বংশের বাল গঙ্গাধর তিলক যে সংগ্রামী জাতীয়তাবাদের নেতৃত্ব গ্রহণ করেন তাকে ইতিহাস নির্দিষ্ট ঘটনা বলা যায়। মহারাষ্ট্রীয়দের জাতীয় চেতনা ও স্বাধীনতা প্রীতি ভারত ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য। স্বাধীনতা রক্ষার জন্য তারা শেষ পর্যন্ত সংগ্রাম করেছিলেন। ইংরেজ শাসনের প্রথম যুগে তাই মহারাষ্ট্র থেকেই স্বাধীনতার জন্য সংগ্রামী আন্দোলনের সূত্রপাত হয়। বাল গঙ্গাধর তিলক ছিলেন সেই আন্দোলনের রূপকার। ইংরেজ প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রবল জোয়ারে যখন ভারতবাসী তার অতীত ঐতিহ্যকে হারাতে বসেছিল, তখন এই জাতীয়তাবাদী নায়ক দেশের লুপ্তপ্রায় ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটাতে উদ্যোগী হন। দেশবাসীর অন্তরে জাতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধাবোধকে জাগ্রত করা এবং উহার মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয়তাবোধকে সঞ্চারিত করাই ছিল তার লক্ষ্য। দাসত্বই যে জাতীয় অধঃপতন ও দুঃখ দুর্দশার কারণ, এই সত্যটিকে তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিলকই সর্বপ্রথম নির্ভীক কণ্ঠে ঘোষণা করেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, অবশ্যই আমরা তা অর্জন করব। জাতীয় চেতনায় শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে তিলক গণপতি ও শিবাজি উৎসবের আয়োজন করেন। ধর্ম ও ঐতিহ্যের ভিত্তিতে যাতে জাতীয়তাবোধ দেশবাসীর বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গিয়ে চিরস্থায়ী রূপ লাভ করে, সেজন্য তিনি এই সময় উৎসব উপলক্ষে স্বদেশী বক্তৃতা সঙ্গীত অনুষ্ঠানের প্রবর্তন করেন। শিবাজির অতুলনীয় দেশপ্রেম ও বীরত্ব মণ্ডিত চরিত্রকে তিনি দেশবাসীর নিকট জাতীয় আদর্শরূপে নবতর মহিমায় তুলে ধরেন। 1896 খ্রিস্টাব্দে যখন বোম্বাই অঞ্চলে নিদারুণ দুর্ভিক্ষ দেখা দেয় এবং দুর্গত জনসাধারণকে সাহায্যদানের ব্যাপারে সরকার এক প্রকার উদাসীন থাকেন, তখন তিলক উহার প্রতিবাদে জনগণকে সরকারি খাজনা না দেওয়ার জন্য আহ্বান জানান। এই ঘটনাকে উপলক্ষ করে তিলক সরকারের বিষ দৃষ্টিতে পতিত হন। 1907 খ্রিস্টাব্দে চরমপন্থীরা কংগ্রেস হতে বিচ্ছিন্ন হয়ে গেলে চরমপন্থী নেতা তিলক 6 বছরের জন্য কারারুদ্ধ হন। 1914 খ্রিস্টাব্দে তিলকের কারামুক্তি ঘটলে অ্যানি বেসান্ত চরমপন্থীদের পুনরায় কংগ্রেসে ফিরিয়ে আনার জন্য তিলক এবং গোখলের সঙ্গে আলোচনা চালান। তিলক এ প্রস্তাবে সম্মত হলেও গোখলে রাজি হলেন না। এতদিন ধরে তিলক স্বায়ত্তশাসনের যে অধিকার দাবি করার জন্য নরমপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন, 1914-1915 খ্রিস্টাব্দে নরমপন্থীরাই সেই দাবি উত্থাপন করেন। ওই সময় শ্রীমতী বেসান্ত তার হোম রুল লীগ প্রতিষ্ঠান গঠন করেন। ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে ভারতের স্বায়ত্তশাসন দাবি করেন এবং নিউ ইন্ডিয়া নামে একটি কাগজ প্রকাশ করেন। তিলক এই হোম রুল আন্দোলনে সামিল হন। 1916 খ্রিস্টাব্দে তিলক হোম রুলের পক্ষে দেশের নানা স্থানে প্রচার কার্য পরিচালনা করেন এবং এই কারণে তার উপর রাজরোষ নেমে আসে। অ্যানি বেসান্ত কারারুদ্ধ হন, কিন্তু হোম রুল আন্দোলনের চাপে ভারত সচিব মন্টেগু এবং বড়লাট চেমসফোর্ড ভারতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে ঘোষণা করেন এবং একটি সংস্কারমূলক প্রস্তাব উপস্থাপিত করেন। মন্টেগু নিজে এই ব্যাপারে তিলকের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু তিলক এই সংস্কারের টোপ গিলতে অস্বীকার করেন। 1917 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভা নেতৃত্ব করেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত তিলক ও হোম রুল আন্দোলন
কংগ্রেসের সঙ্গে অভিন্ন হয়ে যায়। কংগ্রেসের চরমপন্থীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।